আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয়। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব হিসাব তথ্য কি এবং হিসাব তথ্য ব্যবহারকারী কারা। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সিনারিও আছে, অর্থাৎ যে গ্রাফ পেপার আছে, পাই চার্ট আছে, এগুলো থেকে আমরা অনেক তথ্য পেতে পারি। কিভাবে পেতে পারি? যে আমরা ধরে নাও যে প্রথম বছরের ইপিএস কেমন ছিল, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এরকম ঊর্ধ্বমুখী, তার মানে বোঝা যায় এই প্রতিষ্ঠানটা রাইট ট্র্যাকে আছে। এইভাবেই আমরা বুঝতে পারবো যে আমাদেরকে এই কোম্পানি আমার জন্য প্রফিটেবল আর লুজার। এইভাবেই যে কোনো বিনিয়োগকারী সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা আজকে এই মোটামুটি লেকচারে এই জিনিসগুলো জানতে পারবো, হিসাব তথ্য এবং এর ব্যবহার কেন। আমরা যদি বলি হিসাব তথ্য কি, বলছে তথ্য বলতে যে কোনো উপাত্ত, বিবরণ, ব্যাখ্যা ও প্রতিবেদনকে বোঝায়, অর্থাৎ যা সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে। তথ্য আসলে কি বুঝতে পারছো? যে কোনো উপাত্ত, প্রাথমিক কোনো কাঁচামাল জাতীয় কিছু, একদমই আসলে যে এলোমেলো বিশৃঙ্খল অবস্থায় যা থাকে সেটাকে সুশৃঙ্খলভাবে তৈরি করাটা হলো আমার বলা যায় যে তথ্য। তো তথ্য ব্যবস্থা হলো এমন একটি প্রক্রিয়া পদ্ধতিকে বোঝায় যা তথ্যের সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যাকরণ ও বন্টনের পরিকল্পনা প্রণয়ন করে। তাহলে বোঝা যাচ্ছে যে তথ্যকে সুশৃঙ্খলভাবে উপায়ে তথ্য ব্যবস্থা হয় এবং এই তথ্য ব্যবস্থার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন প্রতিষ্ঠান ভালো, কোন প্রতিষ্ঠান খারাপ। এটাই এই যে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ প্রথমে ছিল তথ্য, সেখান থেকে এগুলো তথ্য ব্যবস্থা। আর এই তথ্য ব্যবস্থাকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করাটাই হলো অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। আসলে এখন আধুনিক পদ্ধতিতে হিসাব হলো তথ্য, কারণ তথ্যের ভান্ডার। এই তথ্য হলো কি, যে এরা লেনদেনগুলো অ্যানালাইসিস করে সংরক্ষণ করে যাতে সংশ্লিষ্ট পক্ষসমূহ প্রয়োজনীয় তথ্য পেতে পারে। এই তথ্যের আবার ব্যবহারকারী আছে। ব্যবহারকারী আবার দুই ধরনের। কয় ধরনের? অভ্যন্তরীণ ব্যবহারকারী অর্থাৎ ইন্টারনাল ইউজার্স আর এক্সটার্নাল ইউজার্স। এগুলো আমাদের জানার প্রয়োজন যে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। আমরা যদি দেখি, দেখো মার্কেটিং ম্যানেজার, উৎপাদন তত্ত্বাবধায়ক, অর্থ পরিচালক, এরা সবই প্রতিষ্ঠানের অভ্যন্তরে ডিসিশন মেকিং এর সাথে জড়িত, তাই এদেরকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমরা যদি পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষায় ফেস করি তাহলেই আমাদের এই রিলেটেড প্রশ্ন আসতে পারে যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কে, অথবা আমরা যদি কোনো জব মার্কেটে ভাইবা দিতে যাই তখন আমাদের এই প্রশ্ন আসতে পারে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে কি বুঝি, দু একটা উদাহরণ দাও। এইভাবে আর কি। কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী, কোম্পানি সেক্রেটারি এটাও অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে আমরা বাহ্যিক ব্যবহারকারী কয়েকটা উদাহরণ দেখব। বাহ্যিক অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত নয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নাই, কিন্তু এরা প্রতিষ্ঠানের অন্যতম স্টেক হোল্ডার। এরাই হলো বাহ্যিক বা বহিস্থ ব্যবহারকারী, যা বলে এক্সটার্নাল ইউজার্স। যেমন মালিক আসলে শেয়ার হোল্ডার, এরা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে না, এরা বিনিয়োগ করে এরা মোটামুটি একটা লাভের অংশ পায়, এই কারণে এরা বাহ্যিক ব্যবহারকারী। এরপরে আসতে পারে সম্ভাব্য বিনিয়োগকারী। এটা কিরকম? এই একটা কোম্পানির তথ্যের ভিত্তি করে ভবিষ্যতে সে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ আমি বিনিয়োগ করব কি করব না, এই সিদ্ধান্তগুলো নেবে, এই কারণেই সে সম্ভাব্য বিনিয়োগকারী। এরাও বাহ্যিক ব্যবহারকারী। এরপরে পাওনাদার, যে প্রতিষ্ঠানে ঋণ সরবরাহ করেছে, ফাইন্যান্সিং করেছে, তাকে বলা হয় পাওনাদার। তিনি প্রতিষ্ঠানের ইন্টারনাল না, তিনি হলো বহিস্থ। এরপরে বলছে কি আর্থিক পরামর্শক। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের আমরা মাঝে মাঝেই দ্বারস্থ হতে পারি, বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কোম্পানির তথ্য যাচাই করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে, বা মার্কেট সার্ভে করতে পারে, কোনো জরিপ পরিচালনা করতে পারে, এই কারণে তাদেরকেও বহিস্থ ব্যবহারকারী বলা হয়। কর কর্তৃপক্ষ, আমরা তো জানি যে কর কর্তৃপক্ষ প্রতিটা কোম্পানিরই তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করে এবং তার ভিত্তিতে গভর্নমেন্টের রেভিনিউ কালেক্ট করে, এটা হলো বাহ্যিক কর্তৃপক্ষ এরা। এরপরে বিধিবদ্ধ কর্তৃপক্ষ। বিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে যেমন ICMAB, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরাও বহিস্থ কোম্পানি, কারণ প্রতিষ্ঠানের ইন্টারনাল সংবাদ না জানলেও তারা প্রতিটা কোম্পানির EPS, NAV, গভর্নমেন্ট হোল্ডিং, ফরেন বায়ার, এই তথ্যগুলো তারা মাঝে মাঝে চেয়ে বসে এবং এই ভিত্তি করে কোনো ডিসিশন নেয় ওই কোম্পানির উপর। এরপরে হলো ঋণদাতা। এটা এক ধরনের পাওনাদার, অর্থাৎ তারা কোম্পানিতে ঋণ প্রোভাইড করেছে, এখন তারা দেখবে যে এখানে প্রোভাইড করাটা কতটা ঝুঁকি মুক্ত বা ঝুঁকি আছে, এই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করে। অনুরূপভাবে শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ তো আমরা বুঝতেছি ট্রেড ইউনিয়ন। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে প্রত্যেকেই তার অধিকার বুঝে নিতে ব্যস্ত, ঠিক তেমনি শ্রমিক সংগঠনও তারা তাদের দাবি দেওয়া বা তারা কোম্পানির যে
পারিশ্রমিক ন্যায্য হিস্সা এটা বুঝে নিতে চায়। এই কারণে তারাও কোম্পানির বাহ্যিক ব্যবহারকারী হিসেবে ভূমিকা রাখে। গবেষকগণ, ওই যে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের কথা বলেছিলাম, তারা এর উপর সার্ভে করবে, ইন্টার্নশিপ করবে, গবেষণা করবে যে কোম্পানির ডেপ্থ কেমন, এর ফিউচার এক্সপেনশনের সুযোগ সুবিধা কেমন আছে, এই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করার পরে তার টপ অথরিটির কাছে রিপোর্ট সাবমিট করে। জনগণ তো অবশ্যই আমজনতা, তারা দেখবে যে কোম্পানির তার রুলস রেজুলেশন মেনে চলছে কিনা, বা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করছে কিনা, এরপর ভিত্তি করে তারা ভবিষ্যতে বিনিয়োগকারী হতে পারে। ভোক্তা, আমরা যারা কনজিউমার আছি, এটাও এক্সটার্নাল ইউজার্স। মোটামুটি এই হলো আমাদের সবই বাহ্যিক ব্যবহারকারী। এই হলো আমাদের প্রথম ক্লাস। ধন্যবাদ সবাইকে।